सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदुसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुस्य कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चन तं शरण्यं वेत्तात्यहं पनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागम्। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम
स्वकृष्णाद्विमुखस्य दैवात् अधर्मशीलस्य सुदुःखितस्य अनुगृहायेहो चरन्ति नूनं भूतानि भाव्यानि जनार्दनस्य जनस्य कृष्णाद्विमुखस्य दैवात् अधर्मशीलस्य सुदुःखितस्य अनुगृहायेहो चरन्ति नूनं भूतानि भाव्यानि जनार्दनस्य। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন শিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর শ্রীমান নিত্যানন্দ প্রবর্তিত শ্রী গৌতমের নাম হট্টের ঝাড়ুতার হিসাবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। সেই নাম হট্টের গৌতমে তিনি নিজেকে সেই নাম হট্টের ঝাড়ুদার রূপে নিজেকে পরিচয় দিয়েছিলেন। আমরা প্রত্যেক গৌরীয় বৈষ্ণব সেই ঝাড়ুর যে ঝাড়ু দিয়ে তিনি ঝাড়ু দিতেন সেই ঝাড়ুর এক একটা করে শলা হওয়ার আমরা হৃদয়তে ইচ্ছা পোষণ করি, আমরা কৃতকৃতার্থ হয়ে যাব। গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন শিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর শ্রীমান নিত্যানন্দ প্রভুর প্রবর্তিত এই গদ্রমেতে যে নাম হট, নামের হট্ট প্রবর্তন করেছিলেন নিত্যানন্দ প্রভু, সেই নামের হট্টের নাম হট্টের তিনি নিজেকে ঝাড়ুদার হিসাবে পরিচয় দিয়েছিলেন এই গৌর পার্শ্বদ। আমরা সেই ভক্তিময় ঠাকুরের ঝাড়ু কর্মের এই যে ঝাড়ু কর্ম করেন নিজেকে পরিচয় দিয়েছিলেন, তার এক একটা শলা যদি হতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে কৃতকৃতার্থ বোধ করব। শিল প্রভুপাদ জানিয়েছেন শিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর গৌর পার্শ্বদ আমাদের সব দিয়ে গেছেন, সমস্ত কিছু তিনি আমাদের দিয়ে গেছেন, কোনো আর বাকি নেই। খালি আমাদের ধৈর্য ধরে গুরু বৈষ্ণবের আনুগত্যে আমাদের তার লিখিত গ্রন্থ আদি কীর্তন সমস্ত আমাদেরকে বিচার করতে হবে। আমাদের উন্মাদের মতো বিভিন্ন জায়গায় ছুটলে হবে না। আমরা উন্মাদের মতো বড় সাধু হয়েছি আমরা পরিচয় দেওয়ার জন্য, অনেক নাক টিপে থাকি, কাউ দান নেব না অমুক তমুক, লাস্টে দেখা যায় তারা সহজিয়াদের সঙ্গ করছেন, হরিকথা শোনায় তাদের কোনো আগ্রহ না। হরিকথা শুনলেও হয়, না শুনলেও হয়, বা অর্ধেক শুনলেও হবে, এই গিয়ে একটু প্রক্সি দিই। প্রভুপাদ বলছেন যার হরিকথা কীর্তনে কোনো নজর নাই, যার হরিকথা কীর্তনে কোনো ভালোবাসা নাই, কোনো মতেই সে সাধু হতে পারে, যতই সে সাধু সেজে থাকে। জগতের লোক বলছে উনি সাধু হতে পারে। এর মাপার একটা যন্ত্র আছে, সেটা হলো কার কত পরিমাণে ভগবত কথা কীর্তনে, বাস্তব কথা কীর্তনে কতটা পরিমাণে তার আগ্রহ হয়েছে, তীব্রতা। কোনো মতেই সে ছাড়তে পারে না, জগতের সব ছেড়ে দিতে পারে, ছেলে মেয়ে ব্যবসা সমস্ত, ভগবত কথা ছাড়তে পারে। ভগবত কথা হরিকথা ছাড়তে পারবে না, বাস্তব কথা যেটা ছিল পরমহংস আচার্য ভক্তিবিনোদ পুরী গোস্বামী মহারাজের জীবনে দেখা গেছিল। পোর্ট ট্রাস্টের চাকরি থেকে ফিরে তিনি কাপড় বদলে সঙ্গে সঙ্গে ছুটতেন, তাকে বৃশ্চিক দংশন করল, তারপরেও তিনি থামেননি, সোজা চলে গেলেন। যস্যাত্মবুদ্ধি কুনপেতি ধাতুকে সধিক কলত্রাদিশ ভৌম ইচ্ছদি। এই গোত্রের মধ্যে আমরা পড়বো, এই ক্যাটেগরিতে, দেহ সর্বস্ব এটুকু কিছু হলেই ব্যাস হয়ে গেল, এবার ব্রহ্মাণ্ড নড়ে গেল। এটা হলো আমাদের শরীর এবং মন, জড় শরীর মন এবং সমস্ত পরিস্থিতির সঙ্গে আমরা বুঝে শুনে ব্যবহার করি, যাতে আমার গায়েতে আঁচ না লাগে। আমি মাছ ধরবো কিন্তু জল যেন না চলে, ধরি মাছ নচই পানি, এই ধরনের আমাদের গুরু সেবা সুন্দর।
শিল সচ্চিদানন্দ ভক্তিমঠ ঠাকুর হঠাৎ নিজেকে এরকমভাবে পরিচয় দিতে গেলেন কেন? কি দরকার ছিল? এত বড় একজন মহাজন, যাকে ব্রিটিশ পিপল পর্যন্ত এরকম সেলাম দিতেন, তার কি দরকার ছিল ঝাড়ুদার হিসাবে? আবার রাজা, পুরীর জগন্নাথ, সেখানকার রাজাও ঝাড়ু দেন। ঝাড়ু কর্মটা বাহ্যের দৃষ্টিতে খুবই নোংরা মনে হয়, হাঁড়ির কাজ। কিন্তু এখানে ভক্তিমোহন ঠাকুর যেটা বলছেন, যেটা মিন করছেন, বা জগন্নাথও যেটা বলতে চেয়েছেন, যেই জন্য তিনি খুশি হলেন, রাজা হয়ে হাঁড়ির কাজ করছে, তার প্রসন্ন হয়ে গেল মহাপ্রভু। ভক্তিমোহন ঠাকুর কী বলেছেন সে সম্বন্ধে কিছু বিশেষ আলোচনা হওয়া দরকার। তিনি জন্মেছেন এত সালে, দেহ রেখেছেন এত সালে, এই করে, এগুলো অন্টোলজিক্যাল অ্যাসপেক্ট ও মরফোলজিক্যাল। আমরা সবসময় প্রভুপাদ গুরুবর্গের আনুগত্যে চাই যে গম্ভীর রহস্যগুলোর উন্মোচন করতে। আমরা, হ্যাঁ, ওটাও আলোচনা নিশ্চয়ই, ওটা আলোচনা নয়, আমি সে কথা বলি নাই, কিন্তু আমাদের অধিক লাভবান হওয়ার জন্য আমরা অপ্রাকৃত তার সিদ্ধান্ত বিচারের স্বরূপটা দেখতে পারলে তার দর্শন লাভ করতে পারব। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমোহন ঠাকুর যে বাণী স্বরূপ আছে, সেটাকে আমরা যদি দেখতে চাই মানে তিনি যদি দেখা দেন, আমরা সেবা করে যাই, কৃপা করে বিনম্রভাবে, হয়তো তিনি দেখা দিতে পারেন। তা নাহলে তার স্থূল শরীরটা নড়তে পারেন না, এই ধরনের বিচারটা আসতে পারে। অন্তিম সময়ে তার অন্যরকম লীলা করেছেন নরোত্তম ঠাকুরের মতো। আবার প্রভুপাদ যখন চোখের জল ফেললেন, ঠাকুর আমি একা, আমার বিরুদ্ধে সমস্ত জগৎ, আপনি যদি আরও কিছুদিন না থাকেন তাহলে তো আমি কি করব, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন। এই কথা বলে হাউ হাউ করে প্রভুপাদ কাঁদছেন। বিমলা প্রসাদ সরস্বতী সেই সময় 2-4 দিনের মধ্যে দেখা গেল ভক্তিমঠ আবার ভালো হয়ে গেল। কি ভেলকি বাজে, এই চলতে পারেন না, নড়তে পারেন না, হয়তো কদিনও ভালো হয়ে গেল। তারপর আবার সমস্ত জগৎকে বিমুখ দেখে, সমস্ত জগৎকে পাশবিক চরিত্র দেখে, এত কিছু করবার পরেও যখন দেখে কাউকে ঘোরানো গেল না, কেউ গৌরের কথা শুনতে চাইছে না, অকৈতব, তখন তিনি আবার অসুস্থ লীলা করলেন, করে এবার আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন। মহাজনগণের এই, তিনি নিজেকে নামহট্টের ঝাড়ুদার হিসাবে পরিচয় দেওয়ার অর্থ হল, তিনি নামের হাট, সেখানে কোনো রকম জঞ্জাল আসতে দেবেন না, এটা মেন কথা। তিনি নামের হাটেতে, এইটা নামের হাট, যারা শুদ্ধ ভক্তি যাজন করতে চান তারা শুনবেন। আর কালকেও আলোচনা করা, কাল না পরশুদিন, মায়াদেবী যে কোনোভাবে এমন সুন্দর প্ল্যান করে রেখেছেন। মায়াদেবী প্রভুপাদ বলছেন এমন সুন্দর ব্যবস্থা যে কোনো মতেই এক বাস্তব সাধুর কাছে আসতে দেবেন না, তাকে বহু দূরে সরিয়ে রেখে দেবেন। মায়াদেবী বিভিন্ন ফোন দিয়ে এটা রেখেছেন, এর কিন্তু উন্নত হওয়ার কোনো ব্যবস্থা নেই। এই আশ্চর্য এই ভক্তি সমাজ, যেখানে বাস্তব সত্যের আলোচনা হবে, যেখানে প্রচুর মূল্যবান একটা হীরের দাম হলো হয়তো 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 25 লাখ টাকা, সেইখানে কোনো ভিড় নেই, কোনো লোক যায় না, কম যায়। বিরাট গাড়ির দাম, সেইখানে অত শোরুমে হয়, সারাদিনে একজন কি যায়। এ ধরনের মূল্যবান জিনিসের কোনো মূল্য এ সমাজের লোক দিতে পারে না বলে তাদেরকে মায়াদেবী ফাঁকি দেন, আর তারাও নিত্যকাল এইভাবে বঞ্চনা হয়ে যাচ্ছে, বঞ্চনাই হয়ে যাচ্ছেন। আগে জন্ম ধরে বঞ্চনা হয়ে যাচ্ছেন, কিছু করার নেই। ভক্তিমোহন ঠাকুর এই যে পরিচয় দিয়েছেন, এর বাস্তবিক অর্থ হল তিনি কোনো মতে নামের হাটেতে কোনো রকম যেন জঞ্জাল না প্রবিষ্ট হয়। কিন্তু আমাদের বর্তমানের প্রচেষ্টা হলো ঠিক উল্টো। নামের হাট যেখানে থাকবে, যেখানে প্রভুপাদ কীর্তন করে গেছিলেন, যেখানে ভক্তিমোহন ঠাকুর কীর্তন করে গেছিলেন, ভজন করে গেছি, সেই সব জায়গায় যত জঞ্জাল উপস্থিত,
যত বাইরের জঞ্জাল গিয়ে ভিড়। আর এইগুলোকে পরিষ্কার করার দায়িত্ব কোনো আচার্যের নাই, তারা এইসব দায়িত্ব নেবেন না। যদিও ভক্তিবিনোদ ঠাকুর আদেশ করেছেন, এর দায়িত্ব তারা নেবেন না। তারা তাদের মতো লাভ পূজা প্রতিষ্ঠা, কত টাকা এলো কত গেলো, লাভ পুজো কামিনী কাজে এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন। তা আবার উৎসবও করবেন, এটাও করবেন, ভক্তিবিনোদ ঠাকুরকে অবমাননা করবেন, তার একটাও কথা মানবেন না, আবার উৎসবটা করতে ছাড়বেন। উৎসবটা করলে ভালো, একটা লোক দেখানো সুন্দর, এটা দরকার না, নাহলে মুশকিল। একটা একটা আমাদের জাতি আছে হিন্দুর বিপরীত, তাদের কোনো পরিজন মারা গেলে তারা ভাড়া করে কাঁদার লোক আনেন, বাড়ির কাছে এলে ও মা গো কাঁদে, পয়সা দেওয়া আছে। এটা হচ্ছে ওদের, আপনারা জানেন না, ওদের পয়সা দেওয়ার লোক, কাঁদবার লোক, কে কতটা কাঁদতে হবে তা বেশি মায়না পাবে, এই ধরনের আছে। আমি সম্প্রদায়ের নাম বললাম কেন, তো একটা অন্য ব্যাপার হয়ে যাও। ওরা এটা ভাড়া করে হায়ার করে লোক নিয়ে আসে, কাঁদবে। অবশ্য এখন কীর্তন ভাড়া করে নিয়ে আসা হয়, কথা কীর্তন নিয়ে সবই হয়। ভক্তিবিনোদ ঠাকুর বঞ্চনা করেছিলেন, ভাড়া করে শান্তিপুরের লোক আনতেন। ওরা মনে করতো যে ভক্তিবিনোদ ঠাকুর বোধহয় এই দলের লোক, আমাদের দলের লোক, তারা জানতে পারতেন না, তারা বুঝতে পারতেন না ভক্তিবিনোদ ঠাকুর কী করছেন। ভক্তিবিনোদ ঠাকুর 1914 সালে চলে যাওয়ার পর কিছুদিন পরেই এবার সমস্ত লোক প্রভুপাদকে অভিযোগ করছেন, আপনি যত করা, ঠাকুর ভালো ছিলেন, ভক্তিবিনোদ ঠাকুরের তো উনি সব অ্যালাউ করতেন, আর আপনি কোনো কিছু আপনি এত করা। হ্যাঁ, প্রভুপাদ হাসছেন। প্রভুপাদ বলছেন, আপনারা ভক্তিবিনোদ ঠাকুরকে দেখেনি নি? আমরা দেখিনি, মানে আমরা দেখেছি, মোটা খাটা সুন্দর দেখতে, দেখিনি। ভক্তিবিনোদ ঠাকুর আপনারা দেখেনি, আপনারা জানেনই না ভক্তিবিনোদ ঠাকুর। বলে আমরা দেখেছি, কীর্তনের পার্টি কীর্তন করে উনি শুনতেন চোখ বুঝে, এটা বলতেন। প্রভুপাদ বলছেন, এখন ঠাকুর সবে গেছেন, এখনই আপনারা ওকে বদনাম দিচ্ছেন, তারপরে কি হবে? ভক্তিবিনোদ ঠাকুর এইসব প্রসঙ্গের মধ্যে থাকতেনই না। উনি ওইগুলো হুজুকে লোকগুলোকে টেনে এনে কোনো মতে তাদের মঙ্গল করিয়ে দেবেন, নিজের দর্শন দিয়ে মালা করছেন। ওই কীর্তন কি হচ্ছে আপনি জানেনই না। সংসার ফুকার কানে না পুষিবে দেহরোগ জুড়ে, তার কানে ওইটি কীর্তনগুলো সংসারও ফুকার, ওই কীর্তনগুলো কীর্তন নয়, কীর্তন, ছুঁচোর কীর্তন, কীর্তন। প্রভুপাদ বলতেন, যত ছিল ন্যাড়া বুনে সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গড়ল করতাল, ধুমধাম করে বাজাচ্ছে। আগে চাষবাস করতো, কাছ থেকে গড় করে এবার গিয়ে বানিয়ে নিয়ে এসছে। এরা কীর্তনের কিছু বোঝে না, এরা হরিকথা কীর্তনের কোনো কিছুই ধার ধারে না, এদের একটা আলাদা পন্থা, এভাবে যায়। ভক্তিবিনোদ ঠাকুর বাস্তবিক পক্ষে কোনো দিনই জীবনের কোনো সময় কোনো সহজিয়াকে প্রশ্রয় দেননি। যেটা উনি লীলা করেছেন, এটা হুজুকের লোককে এই পালা কীর্তন হবে, ওরা সব এদিক ওদিক ধরা, বলে চাল পালা কীর্তন। ওখানে এসে দেখবে ঠাকুর আসনে বসে নামানন্দে বিভোর হয়ে চলে গেছেন অন্য জায়গায়। ওরা দেখছে ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন শুনছে, চোখ বুঝিয়ে ওর মধ্যে কানেই যাচ্ছে না। ওরা মনে করছে এই দর্শন দিয়ে কৃপা করবেন, এই জন্য। এটা লোকে বুঝে না। তিনি তার সম্বন্ধে অনেক অন্য রকম ধরনের অনেক বিচার উত্থাপিত হয়, তার সম্বন্ধে অনেক রকম বিচার উত্থাপিত হয় যেগুলো আমরা শুনতেও চাই না। তার গুরুগ্রহণ নিয়ে অনেক বিচার, আমি এগুলো ইংরেজি কথাতে অনেক আলোচনা করেছি। তিনি তার সম্বন্ধে কিছু বলতে চাইতেন না, চুপচাপ থাকতেন। যারা তাকে চেনা চিনবে। আমি এই প্রসঙ্গটা করে তারপর পুরুষোত্তম ধামে তার লীলা সম্বন্ধে অনেক কথাও বলা হয়েছে লেখাতে। ভক্তিবিনোদ ঠাকুর যখন এইভাবে সমাজের লোককে বাঁচাবার চেষ্টা করতে, কোনো দিন সহজিয়া কোনো, কিন্তু ওরা বলছে সহজিয়া প্রশ্রয় দিয়েছে। ভক্তিবিনোদ ঠাকুরের লেখনীগুলো, ভজন রহস্য, জৈব ধর্ম আদি, এগুলো পাঠ করলে পরে একটা জৈব ধর্মের মধ্যে
কি নেই, মানে আমাদের স্বর্গশ্রীপাদ যা কিছু আমাদের দিয়েছেন তার সার এই জৈব ধর্মের তুলে দিয়েছেন। চৈতন্য শিক্ষার মধ্যে, চৈতন্য শিক্ষামৃত মধ্যে তুলে দিয়েছেন, মহাপ্রভুর শিক্ষার মধ্যে তুলে দিয়েছেন জৈব ধর্ম। আবার পাষণ্ড লোকদের ভাঙবার জন্য অনেক তিনি জগতের অনেক বিজন সন্ন্যাসী আদি তখনকার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যোগ মনে হচ্ছে, এগুলো কেউ জানে না কেন তিনি করেছিলেন। এগুলো করে তিনি সমাজের ঘুম ভাঙাবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তাকে চিনতে পারলাম না। ভক্তিমোহন ঠাকুরের খালি যেটা 15 বছর আগে ছাপানো হয়েছিল বারোচন্দ্র ভক্তিবিনোদ বাণী বই, বা ওটা পড়লেই বুঝতে পারেন ভক্তিবিনোদ একটা কোনো রকম ধরনের এইসব প্রশ্রয় দেননি। ভক্তিবিনোদ ঠাকুর মানে হলো কমপ্লিট। গৌড়ীয় মঠ কাকে বলে জানতে গেলে ভক্তিবিনোদ ঠাকুরকে জানতে হয়। অ্যাকচুয়ালি গৌড়ীয় মঠ চৈতন্য মঠকে বলেছেন পূর্ণ চেতনার অধিষ্ঠান চৈতন্য মহাপ্রভু, আর সমস্ত গৌড়ীয় মঠগুলোতে এই চৈতন্য মঠকে সেবা করার জন্য এইগুলো প্রয়োজন পড়েছে। এগুলো সব সেখানে ভক্ত মহাভাগবতগণের। ভক্তিবিনোদ ঠাকুরকে জানলে পরে তবে আমরা গৌড়ীয় মঠ কী বস্তু জানতে পারি। সকাল থেকে মঙ্গল আরতি থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সবই ভক্তিবিনোদ ঠাকুর। এমন কিছু নেই যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলে যাননি, এমনকি যেগুলো আমাদের শ্রবণের অধিকারও নাই সেটাও তিনি বলে গেছেন, কিন্তু খুব চালাকি করে বলে গেছেন যাতে সহজেই আর ফায়দা না নিতে পারে। সবই বলেছেন। যার জন্য পরমপূজ্য কেশবকুশী মহারাজ জৈব ধর্মের রসতত্ত্বকে আলাদা করে রেখেছেন। কেন ওগুলো তিনি অনধিকারীর হাতে দেবেন না। ভক্তিবিনোদ ঠাকুরকে সবাই ভুল বুঝে। পুরুষোত্তম নামে যখন তিনি ছিলেন কর্মরত তখন এই কীর্তন করতেন। এক বাবা তিনি সাদা কাপড়ে তিনি ভক্তিবিনোদ ঠাকুর বলে কোথাকার কে একদম মালা নেই কিছু নেই, গলায় আর কে হরিকথা বলে কীর্তন করে, কি এর নিন্দা করেছি। তারপরে তার ভজন শেষ হয়ে গেল। তখন তিনি এসে আবার পায়ে ধরলেন, আমি আপনার গলায় মালা নেই, কোনো কিছু মালা করেন না আপনি কিছু দেখি, আমি আপনার নিন্দা করেছি। ভক্তিবিনোদ মুচকি হেসে বলি, সত্যিই তো আপনি করেছেন, সত্যিই তো আমার গুরু নেই, গুরু পাইনি এখনো। তার কোনো গুরু প্রাপ্তির অপেক্ষা আছে কি? তার কোনো গুরু, সে তো নিত্য পার্শ্ব। রূপ সনাতনের কোনো গুরুপ্রাপ্তির দরকার আছে? কিন্তু নিত্যবাস কিন্তু করেন। মহাপ্রভুর কি কোনো গুরুপ্রাপ্তির প্রয়োজন ছিল? কিন্তু করেন। ভক্তিবিনোদ ঠাকুরের গুরুপ্রাপ্তির দরকার ছিল, কিন্তু তবুও তিনি করেছেন। তখনকার দিনে খুব মন্দা বাজার ছিল, কোনো বাধ্য হয়ে তিনি করে। তারপরে লিখেছেন মন্তব্য, যিনি গুরু ছিলেন তিনি অন্তর্ধান করেছেন, তিনিই লিখেছেন। যিনি ছিলেন গুরু তিনি অন্তর্ধান করেছেন, যার নমতা পরিবার। আমি একথা সিদ্ধান্ত বিচারে লিখেছিলাম ভগবানের ইচ্ছায়, যে ভক্তিবিনোদ ঠাকুর তাকে কৃপা করবার চেষ্টা করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর তাকে কৃপা করার চেষ্টা করেছিলেন, আমি তার নাম বলবো না। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু গুরুকরণ করেছিলেন, গুরুকে কৃপা করেছিলেন ওই গুরু ঈশ্বরপুরীপাদকে। আর যার থেকে সন্ন্যাস নিয়েছেন তাকেও ঘটনাগুলো দেখবেন বিচার করে তাই। মহাপ্রভু কেশববাবু থেকে বলছেন, আচ্ছা দেখো তো এই আমি স্বপ্নে এই মন্ত্রটা পেয়েছি, এটা কি না এই নাম পেয়েছি, দেখো তাই তো এইটি তো মন্ত্র। অর্থাৎ তার কানে সন্ন্যাস মন্ত্র তাকে সন্ন্যাস দিলেন, দিয়ে আবার তার মুখ থেকে আবার সন্ন্যাস শাসন, আর নাম নিজেরই নাম গুরুদেব দেন, এই নাম পেয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। এগুলো একটা লীলা। ভক্তিবিনোদ ঠাকুর যখন বিমলা প্রসাদ সরস্বতীর বাচ্চা বয়সে 7 বছর বয়স, 6-7 বছর বয়স, তাকে নিয়ে গেছিলেন, জায়গার নাম বলবো না, গুরু দর্শনের জন্য। সেখানে নিয়ে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর, তারা দাবি করে জাহ্নমাতার বাগনাপাড়ার জাহ্নমাতার লাইনে, আমি সেগুলো সম্বন্ধে অনেক লেখালেখি হয়েছে, আর তারা কোনো উত্তরও দিতে পারেনি। সহজিয়া মায়াপুরে রয়েছে, কিছু করার নেই। তারা
গৌরনগরী আমাদের এখানেই রয়েছে মায়াপুরে, কি অকট্য ভাষা, সব চুপ করে দেওয়া হচ্ছে, একটার মুখে আর চুপ করে দেওয়া হচ্ছে, চুপ করে থাক। ঠাকুর নিয়ে গেছেন, সেখানে গিয়ে বাচ্চা ছেলে, সেখানে গিয়ে দেখেন ভক্তিবিনোদ ঠাকুরের মাথার ওর পা দিতে যাচ্ছেন সেই গুরুদেব, তথাকথিত গুরুদেব। সেই বাচ্চা ছেলে 6-7 বছরের চিৎকার করে উঠেছে, আপনি কি মনে করেন আপনার অধিকার আছে এনার মাথায় পা দেওয়া? আপনি কি মনে করেন আপনার অধিকার আছে এনার মাথায়? কেন? দুজনে দুজনকেই চিনতেন। ভক্তিবিনোদ ঠাকুর জন্ম থেকেই বুঝতে পেরেছিলেন এ হচ্ছে গৌরাঙ্গের পার্শ্বদ, একে বিমলা দেবী চিৎশক্তি পাঠিয়ে দিয়েছেন। আর তাকে প্রভুপাদ কোনোদিন অন্য বিচার করেন নাই, সবসময় বিচার করতেন ভক্তিবিনোদ ঠাকুর। প্রভুপাদের ভাষা হলো এই, প্রভুপাদের ভাষা হলো এই, তিনি বলতেন যখনই আমি শিল ঠাকুরের সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের চরণ দর্শন করতাম, তখনই আমি শ্রীমতী রাধারানীর পরিপূর্ণ সৌন্দর্য ওখানে দেখতে পেতাম। এর মানেটা কি বলতে পারেন? যখনই আমি ঠাকুরের দিকে তাকাতাম, শ্রীমতী রাধারানীর পরিপূর্ণ সৌন্দর্য তার মধ্যে আমি দেখতে পেতাম। আর এই সহজিয়ার দল কি বলছেন? উল্টো বলছেন। বলছেন প্রভুপাদের বাবা ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর, বাবা ছেলে সম্বন্ধ কোনোদিন তিনি বলেননি, ভক্তিবিনোদ ঠাকুরও বলেননি। ভক্তিবিনোদ ঠাকুর তার সমগ্র জীবনে বাবা ছেলে সম্বন্ধ রাখেননি। আর প্রভুপাদ শিশু বয়স থেকেও কোনোদিন বাবা ছেলে সম্বন্ধ, বাবা দর্শনে বাধা হয়, বাবা দর্শনে বাধা হয়, রাধা দর্শন হলে ভালো হয়। রাধার আঁকশিটা তুলে দিলে বাধা হয়ে যায়, আর বাধার বাধা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ বুঝলেন কথাটা, আনালে বাবা হয়ে যায়, বাবা বাধা রাধা, এটা হয়ে যায় সুন্দর। এইগুলো জড়জগতের পাশবিক বিচার, এগুলোকে বলা হয় জড়জগতের পাশবিক বিচার। এরা কোনোদিনই অপ্রাকৃতিক জগতে কোনো সন্ধানই পাবেন না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমি নিজে বলছি না, প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরেরই এই বিচার। তারা কোনোদিনই তারা অপ্রাকৃতিক জগতের সন্ধান পাবেন না, অনেক দূরে অবস্থিত। ওই বাচ্চা বয়সে তিনি চিৎকার করে বললেন, আপনার কি অধিকার আছে এনার মাথায় পা দেওয়ার? চমকে উঠেছেন, তো বাচ্চা ছেলে সিংহের মধ্যে যেত। ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে অনেক তর্ক বিতর্ক লোকের ওঠে, কিন্তু যারা ভক্তিবিনোদ ঠাকুরের বাস্তবিক তত্ত্বদর্শন করেছেন তারা তর্ক বিতর্ক করেন না। তর্ক করেন কারা? যারা শূন্য হাত, যারা কিছুই পান নাই, তারা তর্ক নিয়েই জীবনযাপন করতে চান, তারা কিছু পাবেন না। এইভাবে শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জগৎকে বঞ্চনা করবার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা রেখেছেন। ঠিক যেমন কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন কৃষ্ণের, সনাতনকে বলছেন কৃষ্ণের অন্তর্ধ্যান লীলা, যদুবংশের অন্তর্ধ্যান, আর মহিষীগণের হরণ। সনাতন জেনে রেখো সব মায়াময়, এগুলো ভগবান বোকা বানাবার জন্য করেছেন। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর যদি নিত্য পার্ষদ না হতেন, আমি অনেক এর সম্বন্ধে চর্চা অনেক হয়ে গেছে, যার কপাল ভালো সেগুলো পড়ে দেখেছে, বাংলা হিন্দিতে হয়নি, ইংরেজিতে। ভক্তিবিনোদ ঠাকুর যদি নিত্য জগতের গৌরাঙ্গ পার্ষদ না হতেন, তাহলে গৌর কিশোর দাস বাজমা ওভাবে কথাগুলো বলতেন না। এগুলো আমি লিখে দেওয়া হয়েছে, কোনোদিনই বলতেন না। ভগবতী মা যখন এসছেন, ভগবতী মাকে দেখে অবাক হয়ে বলছেন, আপনি এত দূরে এসছেন, কি ব্যাপার? নবদ্বীপে কেনাকাটা করতে এলেন না ঠাকুর দেখতে এলেন? বলে আপনার চরণ দর্শন। আমার চরণ দর্শন? আপনার ঘরে যে গৌরাঙ্গ পার্ষদ রয়েছে তার কি করলেন এটা জানেন না? আপনার ঘরেতে গৌরাঙ্গ পার্ষদ, এ দিব্য মহাপুরুষ সবই দেখতে পান। এক মহাপুরুষ আর বৈষ্ণবকে চেনে, বাকি জগতের কেউ চেনে না। বান্দরের সিনে কলা, হ্যাঁ, আর শুয়ারের সিনে কসু, এইটা হচ্ছে জগতের কথা। যে কোনোভাবেই বঞ্চনাময় কথা।
ভক্তিবিনোদ ঠাকুর কীভাবে বঞ্চনা করবার ব্যবস্থা রেখেছেন। ঠিক যেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধ্যান করা বা যদুবংশকে তিনি হরণ করলেন, বা তার যে মহিষীগণকে অপহরণ করে নিয়ে গেল, এই যে ব্যবস্থাগুলো, এগুলো সব মায়াময়। ভক্তিবিনোদ ঠাকুরের জীবনে আপনাদেরকে নাচিয়ে দেবে। যদি আপনারা বাস্তবিক আনুগত্য না করেন, মজা দেখতে এসে দেখেন হরিকথা, একটু যাই বসি একটু, এ ধরনের কিছু বিধবা আছে এখানে, আমরা দেখতাম আমাদের বাগবাজারে, সেখানে গঙ্গা আত্মীর ভাগবত সভা, বুড়িগুলো কোনো কাজ নেই, সন্ধ্যেবেলা এসে একটু বুঝলো, এই তো পাঠক ঠাকুর এলো, গঙ্গা তীরে বসলো, একটু করে আবার চলো, তিলকমালা একটু করে নিল। আরে বাবা, ভক্তিবিনোদ ঠাকুর যদি নিত্য পার্ষদ না হতেন, তাহলে তার কি করে ক্ষমতা হতো যে দীক্ষা নেওয়ার অনেক আগে থেকে তিনি অপ্রাকৃত বিচারগুলো লিখছেন, কি করে হয়? আমাদের শাস্ত্রের বিচার আছে, গুরু কৃপা না পাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কার কর্ণভেদ সংস্কার না হবে, তার শাস্ত্রীয় কথা শুনবার অধিকার হবে না। আর দীক্ষা হওয়ার পর গুরুর শক্তি সঞ্চারিত হবে, তারপর তার যোগ্যতা পাবে বাস্তবিক। এমনকি যাকে আমরা প্রবোধানন্দ সরস্বতীবাদ বলি, তার পূর্বাশ্রমের বিচারে আমাদের যে গোস্বামী গণের মধ্যে শ্রীরূপ সনাতন ভট্টরঙ্গ শ্রী গোপাল ভট্ট গোস্বামী, তার লেখা আছে, আমি বইয়ে লিখে দিই, তার সংস্কার করিয়ে তাকে শেখালে নিয়ম। ভক্তিবিনোদ ঠাকুর কবে থেকে লিখতে আরম্ভ করেছেন? ইনি কি বঙ্কিমবাবুর পর্যন্ত লিখতে আরম্ভ করলেন, শরৎ চাটুর্যের মতো, না বিদ্যাসাগরের মতো? এটা আপনারা বলুন তো আমাকে। যেখানে বিদ্যাসাগর মহাশয়ের তিনি স্নেহপাত্রের অভিনয় করেছেন, বিদ্যাসাগর তাকে ভালোবাসেন, কিন্তু বিদ্যাসাগরকে তিনি ছাড়েননি। গুরুমাই বলতেন, একদিন ক্লাসে তিনি বললেন, তিনি ভগবান নিরাকার নির্বিশেষ, তাকে তো দেখা যায় না, এই ধরনের মন্তব্য করলেন। কেদারনাথ দত্ত বাচ্চা উঠে দাঁড়ালেন, ছেলেটা প্রধান বললেন, পণ্ডিত মশাই একটা কথা বলবো, কিছু মনে হয়? আপনি আপনার সুধোদয় গ্রন্থতে লিখেছেন নিজে, যা দেখেন না তা আপনি বিশ্বাস করেন। তা আপনি কি ভগবানকে দেখে তবে লিখলেন? আপনি কি ভগবানকে দেখে নিয়েছিলেন তারপর লিখেছিলেন ভগবান নিরাকার নির্বিশেষ? আপনি তো নিজেই লিখেছেন। আপনি যে দেখেন না তা বলেন না, তা আপনি বিদ্যাসাগর মাথা চুপ হয়ে গেল, কোনো একটা উত্তর দিলেন। বুঝলেন এর মধ্যে সত্যনিষ্ঠা আছে, অনেক কিছু গুণ আছে। আমাদের এখনকার দিনে হলে একটা আচার্য কিছু বলে ওকে খুন করে দেয়, উড়িয়ে দেয়, নেতারা যেমন করে। কিন্তু বিদ্যাসাগর কিন্তু এই কথা বলার পর তার প্রতিশোধ নেননি। বরঞ্চ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমার যখন অম্লশূল হলো মরণাপন্ন, বিদ্যাসাগর মহাশয় অনেক রকম ওষুধ জানতেন, গন্ধক আদি কি বলে ওইগুলো অনেক কিছু দিয়ে এমন ওষুধ আয়ুর্বেদ তৈরি করে দিলেন আমাকে খাওয়ার জন্য। ওই ওষুধ পেয়ে আমি নিয়ম পথ্য ফলো করলাম, সেরে বিদ্যাসাগর নিজে বানিয়ে দিয়েছে। যেখানে একটা প্রিন্সিপাল বিরাট, তার মতো বিদ্বান সমাজের মধ্যে ছিল। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর অনেক বড়, সেটা তো অন্য কথা, কিন্তু বাস্তবিক হিসাবে এ ধরনের বিচার কিন্তু প্রতিশোধ নেননি। এমনকি চাকরিটা পেতেও কিন্তু বিদ্যাসাগর মহাশয় ব্রিটিশকে চিঠি লিখেছেন যে আমার অত্যন্ত প্রিয় এক ছাত্র, তাদের অনেক বিরাট বংশ ছিল, অর্থনৈতিক বিরাট জমিদার, তাদের বর্তমানে অবস্থা এটা চাকরি কিন্তু যোগ্য লোক, এমন নয় কি অযোগ্য কেউ। তা আপনি দেখলে বুঝতে পারবেন। যখন পাঠালো তখন তিনি চাকরি পেলেন উড়িষ্যাতে, কটকে। এইভাবে দেখা যায় ভক্তিবিনোদ ঠাকুরের, যদি আমরা মনে করি দীক্ষা হয়নি, তাহলে দীক্ষা হয়েছে বা হয়নি, যেগুলো একটা বিতর্কের বিষয়। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর যে এর আওতায় নেই, ভক্তিবিনোদ ঠাকুর এর আওতার মধ্যে নই। অনেকেই প্রশ্ন করেন সনাতন গোস্বামী পাদের সাদা কাপড়টা পরমহংস কে দিল?
মানে সমাজের তর্কের কোনো বিরাম নেই। কে দিল সনাতন গোস্বামী সাদা কাপড় কে দিল তাকে পরম বলছে মশাই আপনি কি মানুষ কেন এই কথা বলছে শুনুন। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং উপস্থিত, চিন্তা করো, গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং উপস্থিত, তার প্রেরণাতে তিনি একটা কাপড় চেয়ে নিলেন পুরনো চন্দ্রশেখরের থেকে, সেটাকে তিনটে টুকরো একটা কৌপিন বহির্বাস পড়লেন কার সামনে? অনন্ত ব্রহ্মাণ্ডনার গৌরাঙ্গ যে নাচাতে পারে জগৎকে তার সামনে। সেই গৌরাঙ্গের অনুমোদন না থাকলে তিনি কি নিয়েছেন? তাহলে গৌরাঙ্গের অনুমোদিত। গোপাল ভট্ট গোস্বামীর কাপড় কে দিল? মানে সমাজের পাশবিক তর্ক, এর জবাব ভগবানের ইচ্ছা আমাকে দিতে হয়, গুরুবর্গই দেওয়ান। গোপাল ভট্ট গোস্বামীর সাদা কাপড় কে দিল? আমি গোপাল ভট্ট গোস্বামীর সাদা কাপড় কে দিল শুনুন, এখানে শুনুন, বসুন, ধৈর্য থাকলে বসুন। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কৌপিন বহির্বাস আদি প্যাকিং করে এটা গোপাল ভট্টকে দিয়েও পাঠিয়ে দিয়েছেন। কেউ জানে এসব খবর? জানে? খালি গুলতামি করে বেড়াচ্ছে, খাবো দাবার গুলতামি করব, খবর কেউ রাখে না, আর দরকারও নেই, টাকা থাকলেই তো সব, কে খবর রাখে? গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং পাঠিয়েছে, শুনে রাখো। কাজে তর্ক করার আগে মুখটাকে চুপ করো, বিনম্রভাবে আসো, টানেরও হবে না। ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে যত তর্ক বিতর্ক উঠেছে প্রত্যেকটার বিজ্ঞান ভিত্তিক উত্তর আছে, ইংরেজি পড়তে পারলে পড়ে নেবেন। কেউ এখনও পর্যন্ত কোনো জবাব দিতে পারেনি। কোনো তাকে যে অপমান করেছিল তার স্ত্রী আসক্তি, সেই মহাপুরুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্য সে মরে গেছে, ঘাটে চলে গেছে, তা বন্ধ করে দেওয়া হয়েছে, তার লোকরা কোনো জবাব দিতে পারে। এত বড় সাহস, এত বড় সাহস! ভক্তিবিনোদ ঠাকুর কে এইটা ভাবতে গেলে প্রভুপাদ পুরো অবাক হয়ে যেত। কে ভক্তিবিনোদ ঠাকুর? প্রভুপাদ যখনই ভক্তিবিনোদ ঠাকুরের কথা নিয়ে বসতেন তখনই কেঁপে হতো। গুরু মহারাজকে দেখেছি, কে ভক্তিবিনোদ ঠাকুর, তাকে নিয়ে তর্ক বিতর্ক, তারা মুড়ি মিছিলে একতর করে দেন। যাই হোক, এখন প্রশ্ন হলো এই, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যদি তিনি দীক্ষার আগে, অনেক আগে, তিনি যখন বিজন সন্ন্যাসী আদি লিখেছেন তখন তার অনেক বয়স ছোট। বঙ্কিমবাবু তার কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেন না, কিন্তু বঙ্কিমবাবু অনেক পণ্ডিত ছিলেন বাইরের দৃষ্টিতে, ভগবানের যদি বিচারে বলি তা নয়, কিন্তু তিনি ভক্তিবিনোদ ঠাকুরের কোনো বিচারটা গ্রহণ করতে পারেন না। যখন তাদের পোর্টফোলিও বিনিময় হলো, অর্থাৎ শ্রীরামপুরে একজন যাবেন আর কৃষ্ণনগরে বঙ্কিমবাবু আসবেন, সেরকম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সব পেপারগুলো বুঝিয়ে দিতে 7-10 দিন থাকতে হয়, ফাইলগুলো না বুঝিয়ে যাওয়া যায় না। সেই ফাইলগুলো বোঝাবার সময় তখন ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তার কিছু আলোচনা হতো, ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তার কিছু আলোচনা হতো। যখন ওই ফাইল বিনিময় রাত্রে বসে থাকতেন, আলোচনা করতেন দুজনে একই জায়গায়। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ছিলেন, তার সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুরের দাদা ভাই সম্বন্ধে এমনি ছিলেন, যতদিন যেতেন জোড়াসাগরে যেতেন, সেখানে আধ্যাত্মিক আলোচনা হতো। এখানে হরিকথাও বলছে, এই যে হরিনাম কথাটা ওই জোড়াসাগরেই তিনি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বসে। এগুলো কেউ জানতে চান না। ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে আলোচনা হতো, আলোচনা করে প্রগাঢ় আনন্দ পেতেন। এ কী ধরনের বিচার, এ তো মনে হয় বৈকুণ্ঠ জগৎ থেকে এসছেন ইনি, কিন্তু বঙ্কিমবাবুর হৃদয় কিন্তু এটা আসতো না। বঙ্কিমবাবু শিশির কুমার ঘোষ পর্যন্ত ভক্তিবিনোদ ঠাকুরকে আদর করতেন, দাদা বলতেন, তার কৃপালি। যাই হোক, এখন প্রশ্ন হলো এই যে যে কোনোভাবে আমরা যদি বিচার করি, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর নিত্য পার্ষদ, বঙ্কিমবাবু যখন গীতার আমি টিপ্পনী লিখেছি বলে ভক্তিবিনোদ ঠাকুর দেখাচ্ছেন, ভক্তিবিনোদ ঠাকুর ঝগড়া করতে পারেন না, কেন এটা একটা মর্যাদার প্রশ্ন। যখন তিনি বোঝাচ্ছেন তিনি বুঝতে রাজি না, তার বিচারটাকেই তিনি রাখবেন।
বঙ্কিমবাবু আনন্দমঠ লিখতে পারেন, স্বাধীনতা সংগ্রামে বলতে পারেন, বন্দে মাতরম বলতে পারেন, কিন্তু তার ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে কথা বলার যে একটা সেটা তো আর হলো না। শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর যদি চাইতে, ভালো করে শুনে রাখুন, শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর যদি মন থেকে চাইতেন আমি এক বড় সাহিত্যিক হব, আমি বিরাট নাম করা লেখক হবে, কি আমি সব, তাহলে কেউ তখনকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুরও পারতেন না, আর নজরুলও পারতেন না, কেউই পারতেন না। কিন্তু তিনি ওই দিকে যান নাই, তিনি অনায়াসে লিখতে পারতেন। খালি বিজন সন্ন্যাসী পড়লেই লোকের মাথা ঘুরেছে, এইরকম ধরনের লেখা, জৈব ধর্ম, এগুলো কী করে একটা লোকে লিখতে পারে, অনর্গল কীর্তনগুলো, এদের কোনোটাই, বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুর ইংরেজি, বাংলা, হিন্দি, ফার্সি, বিভিন্ন ভাষায়, সংস্কৃত, বিভিন্ন ভাষায় তার ব্যুৎপত্তি ছিল। তার ইংরেজি 160 বছর আগে তার ইংরেজি, যদি কেউ ইংরেজি জানে একটু পড়াই তো বলে মডার্ন ইংলিশ, 160 বছর আগে লেখা, মনে হচ্ছে না একবারে জলের মতো ইংরেজি। এই ধরনের তার ভাষা জ্ঞান ছিল, সব কিছু। আফটার অল তিনি ভগবানের পার্শ্বদ ছিলেন, তার সঙ্গে আর কে কম্পিটিশন করবে। ভক্তিবিনোদ ঠাকুর সে রাস্তায় যান নাই। আমাদের বক্তব্য হলো, ভক্তিবিনোদ ঠাকুর যদি ভগবানের নিত্য পার্শ্বদ না হতেন তাহলে গৌরকিশোর বাবা বলতেন না, জগন্নাথ দাস বাবা তাকে ঠেলে দিতেন, স্বরূপদাস বাবা পুরীতে সেও ঠেলে দিতেন। প্রত্যেকটা সিদ্ধ মহাত্মাই তাকে স্বীকার করেছেন, তাকে স্বীকার করেছেন যে এরকম একজন মহাপুরুষ, এটা অসম্ভব। অনর্গল লেখা বলা, এ থামবে না। আর্টিকেল মানে অজস্র। ভক্তিবিনোদ ঠাকুরের লেখা আমাদের কাছে, আমাদের 20% আমরা পাইনি, আমরা খবর পেয়েছি 20% আমরা পাইনি। যে লেখাগুলো সব কোথায় চলে গেছে। প্রভুপাদের লেখা যা পেয়েছি কিছু না, সব বান্ডিল বান্ডিল ফেলে দেওয়া হয়েছে। এই যে প্রভুপাদের সম্বন্ধে বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায় তিনি গেছেন, বিভিন্ন জায়গায় কি কি বলেছেন, তার পুরো তৈরি হয়ে গেছিলো ম্যানাস্ক্রিপ্ট, এরকম 10টা ম্যানাস্ক্রিপ্ট তৈরি হয় ডায়েরি থেকে সব। কিন্তু তারপরেই প্রভুপাদের বিরুদ্ধে গিয়ে সেই ম্যানাস্ক্রিপ্টগুলো গঙ্গার জলে ফেলে, আর এনার সময় লেখা, ইনি বদমাস, ইনি পতিত, প্রভুপাদ পতিত, এই জন্য লেখে যাবেন, ফেলে দিলেন। আর যদি ওই ম্যানাস্ক্রিপ্টগুলো থাকতো, গুরুবর্গ চোখের জল ফেলছে, আর যদি ভগবান ওইগুলো থাকতো তা আমরা কি পেতাম? আমার যে লাইব্রেরি ছিল ওটা তো প্রভুপাদের ডায়েরি ছিল, ওটা চুরি হয়ে গেছে, ডায়েরি চুরি হয়ে গেল। এদেরকে ক্ষমা করবে ভগবান? নাকে সর্ষের তেল দিয়ে থাকুন, ভগবান কখনই ক্ষমা করবেন। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর যদি গৌর পার্শ্বদ না হতেন তাহলে গুরুচরণের আশ্রয়ের আগে কি করে এইসব লেখাগুলো সম্ভব হয়? এই ধরনের বিচার, এই ধরনের লেখা, এগুলো কি সম্ভব হতো কি? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন রিটায়ারমেন্টের পর এখানে তিনি ভজন কুটির করলেন, অনেক কথা, সেসব কথায় আর কাজ নাই। প্রথমে ছিলেন সুরভিকুঞ্জে, তারপর সেখান থেকে এখানে দেখাশোনা করে এটা তৈরি হলে এখানে এলেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি গত 4 বছর হলো নির্জন ভজনে ছিলাম। আমি বর্তমানে বিভিন্ন বিশিষ্ট বৈষ্ণবগণের মুখে বিভিন্ন বিপজ্জনক খবর শুনলাম, ভয়ঙ্কর সম্প্রদায়ের অবস্থা। এই কথা শুনে আমি আপনাদের কাছে আসতে বাধ্য হলাম। আমার আপনাদের কাছে প্রশ্ন, যে গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে যে এত তর্ক বিতর্ক হচ্ছে, সহজিয়া গোসাই, জাত গোসাই, এদের সঙ্গে অন্য লোকের সঙ্গে যে লড়াই হচ্ছে, এগুলোর পেছনে কারণটা কি? সব কিছুর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে প্রতিষ্ঠা। যেখানে প্রভুপাদ পরিষ্কারভাবে বলছেন অন্নাভিলাষ, ভালো করে শুনুন, প্রভুপাদ বলছেন অন্নাভিলাষ, ভগবানকে সন্তুষ্ট করবার অন্নাভিলাষ শূন্যতা, অন্নাভিলাষ শূন্যতা, অন্নাভিলাষ নাই। ভগবানকে সন্তুষ্ট বিধান করবার সর্বাঙ্গীন চেষ্টা এবং নিজের প্রতিষ্ঠা সম্বন্ধে উদাসীন থাকা। প্রভুপাদ বলছে
কেউ যদি দেখতে চাই আমি দেখিয়ে দেবো। বলছেন এটা হলো ভগবত, এই যে আমাদের যে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরানাম সতাম, এই ভাগবত ধর্মের মন্দিরে প্রবেশের দ্বার, গেট। প্রভুপাদ বলছেন জেনে রাখুন, ভালো করে জেনে রাখুন, আচার্য হওয়ার পর প্রতিষ্ঠা সব আছে, কেউ বাদ দিচ্ছেন, পারছে না তো। অন্নাবিলাস, শূন্যতা, ভগবানকে সর্বাঙ্গীনভাবে সন্তুষ্টি করার চেষ্টা, আর নিজের প্রতিষ্ঠা সম্বন্ধে উদাসীন থাকা, এই তিনটে হলো ভগবত মন্দিরে, ভাগবত ধর্মের মন্দিরে প্রবেশের দ্বার স্বরূপ। এটা যার নাই, প্রভুপাদ বলছেন এটা যার জীবনে নাই, সে ভগবত মন্দিরে প্রবেশ করার যোগ্যই না, বাড়ি চলে গেলে ভালো। ওর ধৈর্য সহ্য কিছু থাকবে না, এ বাড়ি চলে গেলে ভালো, এ পারবেন না। এরা পোপ ভক্তিবিনোদ ঠাকুর এক জায়গায় বলেছেন, এক জায়গায় তিনি পরিষ্কার জানিয়েছেন যে সরলতা, দৃঢ়তা এবং নিরপেক্ষতা তিনটে হলো কোনো ভক্তের জীবনের ফাউন্ডেশন। এই তিনটে যার জীবনে নাই, নিজের কোলে ঝোল টানবেন, আমার দাঁড়ে ছোলাটা হোক, দুটো পাখি ঝগড়া করছে, আমার দাঁড়ে ছোলাটা বেশি দাও, এই ধরনের যিনি আমার প্রতিষ্ঠাতা বেশি আসুক, এদের সুবিধা হবে না কোনো দিন। এরা কোটি জন্ম ঘুরতে থাকুন, প্রভাত ঘুরুন, এরা অনন্তকাল ঘুরুন, সুযোগ পেয়ে নিলাম না, অনন্তকাল ঘুরুন, ঘুরতে থাকুন। সরলতা, নিরপেক্ষতা, দৃঢ়তা, তিনটে হলো বৈষ্ণবের সবচেয়ে ফান্ডামেন্টাল কোয়ালিটিস। আর যে প্রভুপাদ যে তিনটে বললেন, এটা বলছেন ভাগবত ধর্মের মন্দিরের প্রবেশের দ্বার স্বরূপ। যাদের এই তিনটে নাই, নিজের চিন্তা সব কিছু খালি নিজের, তারা কোনোদিনই ভগবত মন্দিরে প্রবেশের এন্ট্রি পাবেন না। যেখানে ভাগবত শাস্ত্র আমাদেরকে জানাচ্ছেন, কোনো রকমভাবে গীতাশাস্ত্র জানাচ্ছেন, যে ভাগবত ধর্মের সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন ত্রায়তে মহৎ ভয় থেকে পর্যন্ত আমাকে তারণ করবে, ত্রায়তে মহৎ ভয়াত। যে ভাগবত ধর্মের সামান্য কিছু, সামান্য কিন্তু ওটার মধ্যে যেন কপটতা না থাকে, সামান্য করেছেন কিন্তু খাঁটি, ত্রায়তে মহত ভয়াত। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে প্রতিজ্ঞা বলছেন যে আমার এই ভাগবত ধর্ম তিলকমালা করে যারা বাস্তবিক কপটতা করে তাদের কথা আসছে না, তাকে তো মহৎ বিরাট ভয় তার থেকেও বাঁচিয়ে দেবে। তা আমার ভয় কোত্থেকে আসছে? আমার ভয় আসছে মানে আমি বিশ্বাস করি না গুরু বৈষ্ণব। ভয়টা কিসে? যেখানে ধ্রুব মহারাজের কথা বলছেন, মৃত্যুর মূর্ধনি পদম দত্ত্বা, মৃত্যুর মাথায় পা দিয়ে তিনি চলে গেলেন। তাহলে এখানে আমি ভয় পাচ্ছি মানে আমি তাহলে জানি না, বিশ্বাস নেই গুরু বৈষ্ণব। ধাবন নিমিল্লো বা নেত্রে ন পতেত না স্কলেত ইহ, এতগুলো প্রমাণ আমি দিচ্ছি যে ধর্ম আলোচনা করলে, গুরু বৈষ্ণবের কাছে থাকলে পরে তাদের মুখে বাস্তবিক শুনলে, খালি চালানোরও কাঠারে করে ওটা নয়, অন্তর থেকে যেন, যেমন একটা তৃষ্ণার্ত ব্যক্তি, যেটা গৌরাঙ্গ মহাপ্রভু গম্ভীরাতে লীলা করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু স্বরূপ থেমে গেছেন, গান স্বরূপ বলো 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 আরও বলো, আমার কান তৃষ্ণায় মরে যাচ্ছে। এগুলো দ্বারা গৌরাঙ্গ শিখি হচ্ছে, উনি তো এরমই বলেন, উনি তো ওরমই বলেন, আর উনি বলতেই থাকেন, এই হচ্ছে কথা। তা আমার ভয়টা কোত্থেকে আসে? যেখানে ভাগবত শাস্ত্র বলছেন ধাবন নিমিল্লোবা নেত্রে ন স্কলেত নব, এ পড়েও যাবে না, পতনও হবে, কিচ্ছু হবে না। তা আমি ভাগবত ধর্ম নিশ্চয়ই করি নাই, আমি কপট, আমি নিশ্চয়ই কপটতা করেছি, তাহলে আমার ভয় কেন? একজন ব্যক্তি তো ইংরেজ কোনো কার চরণ চেটেছে কোনো আচার্যে, সে এখানে আমার লিখেছে শ্যামদাস বাবাকে, এই যে উনি হচ্ছেন অত্যন্ত মিথ্যে কথা বলেন, ভীত। আমি ওখানে বলছি তুই স্পেলিং মিস্টেক করেছিস, তুই লিখতে গেছিলি লয়ার, গৌরীয় মঠের লয়ার,
এলে লিখতে গিয়ে বানানটা ভুল করে ওটা লিখে দিয়েছি লায়ার। আসলে তোর কোনো দোষ নেই, তুই লায়ার বলতে চাসনি, তুই লয়ার বলতে, আর কোনো উত্তর নেই। আর ভয়, ভয় তো তোর থাকবে, বেশাগুলোর ভয় থাকবে। ভয় কার থাকবে? বুক টান থাকবে কেশব গোস্বামী মহারাজ। কেশবের ছেলে, সিংহের ছেলে সিংহ হয়, সিংহের ছেলে ছুঁচো হয় না, বলে দিয়েছি। হ্যাঁ, তো ওদের সিংহ, সিংহ সিংহ হবে, সিংহ সিংহকে জন্ম দেয়। কোথা থেকে তোরা ভয় পাবি? তোরা ভয় পাবি, তোরা ভয় পাবি, তোরা মিথ্যের পথে চলে, তোরা ভয় পাবি। তোরা কথা বলার ক্ষমতা আছে? আয়, খালি মারামারি কাটাকাটি, এইগুলো টাকা পয়সা কামিনী কাঞ্জ এই নিয়েই তো ব্যস্ত। হ্যাঁ, তার কি, সারা শরীর নিয়ে ব্যস্ত, মন নিয়ে ব্যস্ত। আরে মনটাকে লাথি মারো না, মনটাকে লাথি মারো। যে মদ্য মনটা এত বিরক্ত করছে, ওটা নিয়ে পড়ে রয়েছে কেন? হ্যাঁ, ওটা কি করবে তোমার? বদ্ধ মন বা এটা কী করবে? ভয়ের মাথায় লাথি মারো। কে ভয়? কিসের ভয়? যে গৌরাঙ্গের ভজন করে, যে পৌপাদের আনুগত্য করে, তার আবার ভয় থাকে নাকি জগতে? কোত্থেকে ভয় আসে? আজে বাজে কথা সমস্ত। ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে আমরা বিচার করলে দেখতে পাই, তিনি ভজন রাজ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে একেবারে এক্সট্রিম পয়েন্ট, সেই কীর্তনগুলো তিনি লিখে গেছেন। লিখেননি? কবে হবে বলো সেদিন আমার, ধন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দেহ ওহে গৌর হরি, অহেতুকি ভক্তি চরণে তোমা, কবে হবে বলো সেদিন। দেখেছেন? আবার বলছেন, আমি গদ্রুম কাননে সুরভি কুঞ্জে সেখানে বসে বসে আমি কীর্তন করব, কবে কিনিব লিটিব প্রেম শশা, এগুলো সব কীর্তন বলছেন, অপূর্ব। আহা, হা গৌর নিতাই তোরা দুটি ভাই, পতিত জনার বন্ধু, অধম পতিত আমি হে দুর্জন, হও মোরে কৃপা সিন্ধু। অপূর্ব কীর্তন, এ ভাবা যায় না। হ্যাঁ, এগুলো করেছেন। তারপর কি বলছেন? এবার অন্তিম বিচার বলছেন, সুর শরীদ উপকণ্ঠে গোদ্রমে গৌর তীর্থে পশতি সুরভ কুঞ্জে ভক্তি পূর্বম বিনোদ, যুগল চরণ সেবা সোক্ষ লাভাশয়া আসৌ, ব্রজ রস রসিকয়া পাদ পদ্মাশ্রয় অত্র। কি অপূর্ব, কি অপূর্ব কথা! এ তো ভজনের শেষ কথা, এ তো রাধারানী গৌরাঙ্গের শেষ কৃপা পেলে তবে এইসব কথা হয়। কি অপূর্ব অনুভবের কথা বলেছে। সুর শরীর উপকণ্ঠে গোদ্রমে গৌর তীর্থে বসতি শ্রী সুরভি কুঞ্জে ভক্তিপূর্বম বেনাদা, যুগল চরণ সোক্ষ লাভাশয়া আসৌ, ব্রজ রস রসিকয়া পাদ পদ্মাশ্রয় অত্র। আমি বোঝে রূপ সনাতন, তার আশ্রয় নিয়ে এই একটা অমূল্য জিনিস আমি পাওয়ার চেষ্টা করি, দৈন্য করে বলছি। প্রপাত বলছেন যে ভক্তিবিনোদ ঠাকুরের দৈন্য যদি কেউ বুঝতে পারে, তাহলে আর তার কোনো তর্ক আসবে না। যে তিনটে গুণাবলী প্রপাত বলছেন, আমাদের সাবধান করছেন, এটা প্রথমেই বললাম, প্রথমে তো অন্নাবিলাসিতা শূন্যতা নেই, দ্বিতীয় হলো ভগবানের সুখানুসন্ধান। আমি কি গুরু বৈষ্ণব ভগবানের সুখানুসন্ধান করছি, নাকি কোনো ফ্যাক্টরিতে কাজ করছি, কোনটা করছি? আর তৃতীয় কি, তৃতীয় কি বললাম? হ্যাঁ, প্রতিষ্ঠা উদাসীন। আমার বিন্দুমাত্র যদি প্রতিষ্ঠা না থাকে, কত গালাগাল কত খিস্তি লোকে করেছে, আমাকে করেনি অকারণে, তারপরে একই, কেন তো আশা নেই, ওই জন্য আমি ভীত নয়। আজ লোকে আপনাদের কাছে মিথ্যা ব্যাখ্যা করছে, তারা বলছে মিষ্টি কথা বলছে, দেখছেন না ও তৃণাদেবী। প্রপাত এটা তৃণাদেবী নয়, তৃণাদেবী মানে হলো যার লাভ পূজা প্রতিষ্ঠার গন্ধ পর্যন্ত যা জীবনে নাই, যার জীবনে লাভ পূজা প্রতিষ্ঠার গন্ধ পর্যন্ত নাই, সে হচ্ছে তৃণাদেবী। কেন? আমি অঙ্কের মতো মিলিয়ে দিচ্ছি। যার লাভ পূজা প্রতিষ্ঠার ইচ্ছা থাকবে, সে কি করবে? লোক মনোরঞ্জনের ব্যবস্থা করবে, করবে কি না?
তা সে দেখবে আমার প্রতিষ্ঠার ব্যাঘাত হবে। অক্ষয় তো সত্য কথা বললে আমাকে সাবস্ক্রাইব করবে না, আমাকে লোক শুনতে আসবে না। আর না, চলে যা, ভাগাড়ে চলে যা, ভাগাড়ে চলে যা, আমি বলে দিই যা, আসতে হবে না, কোনো দরকার নেই। একজন লোকের কানে যদি ঢোকে এসব কথা তাহলেই হবে। তাহলে যখনই আমি প্রতিষ্ঠার বিচার করব তখন আমি ভীত হয়ে যাব, আমি অপরকে সত্য কথা বলতে পারব। তাহলে প্রভুপাদের হিসাবটা অঙ্কের মতো, যার লাভ পূজা প্রতিষ্ঠার কোনো গন্ধ পর্যন্ত নাই, তিনি ছাড়া অন্য কেউ ভগবানের অক্ষৈত্য। প্রভুপাদ বলছেন, যার গৌর ভগবৎ চরণে শতকরা শতভাগ শরণাগতির অভাব, কখনোই অপ্রাকৃতিক জগতের দ্ব্যর্থহীন কথা বলতে পারবেন না। এটা অঙ্কের মতো, অঙ্কের যেমন হিসাব, অঙ্কের হিসাবের মতো ভক্তিবিনোদ ঠাকুর তার জীবনে কোনো দিনই আমাদের অভক্তির কোনো কথা দেখাননি। যার জন্য প্রভুপাদ বলেছেন যে আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারও সৎসঙ্গ করুন। ভাষাটা বুঝবেন। আপনারা দয়া করে ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন। তাহলে নিশ্চয়ই আপনাদের ভজনের নামে বাটপারের কিছু পাল্লায় পড়ে আপনাদের জীবনে সর্বনাশ সাধন করতে হবে না। ভাষাগুলো বুঝবেন, আমি কথা দিচ্ছি। তাহলে আপনাদের অকৈত্য ভৌত্য কথা শুনতে পারবেন, বাস্তব সাধুর সন্ধান পাবেন, তাদের কথা শুনবেন। তাহলে আমি 31শে ডিসেম্বর ঘোষণা করতে বাধ্য হয়েছিলাম। এ কথা আমার ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হয়েছি, কিছু উপায় নেই। তখন কি বলা হয়েছিল, মূল বিষয়বস্তু ছিল হয়তো এটা গৌর নিত্যানন্দ বলরাম তো প্রচারের একমাত্র মালিক, এই সব সোল অথরিটি, হয়তো নিত্যানন্দ বলরাম তারই এটা ইচ্ছা, নাহলে সম্প্রদায়ের কাউর কানেতে এই অপ্রাকৃত কথাগুলো ঢুকছে না। কেন? যে কথার মধ্যে একটা ভেজাল নাই, যে কথাগুলোর মধ্যে একটা ভেজাল নাই, সব প্রভুপাদের কথা ভক্তি কেন করছে না, এদের কানে কেন যাচ্ছে না? আবার উৎসবটা করার জন্য চলে আসছে ভক্তিবিনোদ ঠাকুর, এটা কী ব্যাপার? তারা শুনছে না। আবার ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের কথা বললে রেগে যাচ্ছে, কি করে হচ্ছে? সেই জন্য ঘোষণা করতে বাধ্য হয়েছিলাম যে নিশ্চয়ই এটা নিত্যানন্দের ইচ্ছা। নিত্যানন্দ প্রভু এই সমাজের ঠিক যেমন কৃষ্ণ যদুবংশকে ধ্বংস করবার জন্য কি করেছিলেন, এরকা ওই যে যদুবংশে ধ্বংস করার জন্য কী করলেন, এই যে ঋষিমণির একটা অভিশাপ দেওয়ালেন, এটাও তারই কলকাঠি নেড়েছেন। কি করলেন, যদুবংশর বাচ্চাগুলো খেলা করতে করতে উপবনে এসছেন, এসে এবার ঋষিমণির সঙ্গে মজা করছেন। তারা কি মজা করার পাত্র নাকি? হ্যাঁ, মজা করছেন। শাম্ব দেখতে সুন্দর, খুব ভালো, তাকে পেট মোটা করে বলে কেউ সন্তান হবে, এই ছেলে হবে না মেয়ে হবে, এরম ভাই যাচ্ছে। তাতে কি হলো, ঋষিমুনিরা অন্তর্যামী, রেগে আগুন হয়ে গেল। কি এত বড় কথা, যা এর পেটে মুসল জন্মাবে, কুলনাশক মুসল। এটা তো ভগবানেরই কথা, ভগবান চেয়েছিলেন, ভগবান করাচ্ছেন সব। বলবার সঙ্গে সঙ্গে দেখে পেটের মধ্যে শাম্বর মুসল, লোহার মুসল। হায় সভা সম্পনা, সঙ্গে সঙ্গে গিয়ে সুধর্ম সভাতে কৃষ্ণ বলরাম উগ্রসেন সবাই বসে, উদ্ধব সবাই আছে, সবার কাছে গিয়ে সর্বনাশের কথা বললেন। কৃষ্ণ মুচকি হাসেন, কৃষ্ণই তো করিয়েছেন তো কৃষ্ণ, একটা তো উপলক্ষ চাই না। প্রভুপাদ দেহ রাখার আগে যখন পরমানন্দ প্রভু বলেছিলেন, একদিন মহাপ্রসাদ দেওয়া হয়েছিল ঘরে, অনেকক্ষণ তিনি প্রসাদ পাচ্ছেন না, বারান্দায় বাইরে বাগানের দিকে, পরমানন্দ প্রায় আধ ঘন্টা 40 মিনিট পরে, কী হলো প্রভুপাদ, প্রসাদ পায়নি? কি দেখছেন ওখানে বাগানে? প্রভুপাদ গম্ভীরভাবে বললেন, আমি দেখছি তোমাদের কপাল পুড়েছে, আমি দেখছি তোমাদের কপাল পুড়েছে, যদুবংশ ধ্বংস হবে। এটা এমন সোর্স থেকে শোনা, এরা কল্পনা করা যায় না। যে মহাপুরুষের জন্ম হয়েছিল সুরভিকুঞ্জে, বর্তমান যেটা সুরভিকুঞ্জ হয়েছিল, তার পেছন দিকের বাড়িতে, সেখানে হরিকথার জন্য আমার জায়গা নেই বলেছিলাম, দিল না, ভয় আমি যদি নিয়ে নিই।
বলেছি আমি খরচাপাতি করে আমরা নিচে একটা হরিকথা, ভগবান ব্যবস্থা করে। একটা অনর্গল হরিকথা চলবে ইস্কনের পাশে একটা জায়গা, আমরা মঠে বড়ি দে, আমরা টাকা দিয়ে দেবো। তাদের যে সেক্রেটারি আমাদের মঠের ওটা, ও নিষেধ করে দেবে না, বাবাকে দেবে না। আমরা ওখানে একটাই জায়গায় পেয়েছি, দোকানের মতো, সময় হরিকথা ছিল, বই না করে দিল। মানে কি কি জঘন্য, মানে জঘন্য এর কল্পনা করা যায়। কতটা ইতর আমরা নেমে গেছি নিচে। এই যদুবংশ ধ্বংস হবে এ কথা প্রবাদ বলছেন, সেইটি এখন সত্য হতে বসেছে। যদুবংশ যেরমভাবে ধ্বংস হয়েছিল তার ইতিহাসটা একটু শুনুন। এবার লাভ পূজা পোর কী করে হয়েছিল, ও মুসল হলো। ভগবান শ্রীকৃষ্ণ, উদ্ধব, বলদাওজি মহারাজ, উগ্রসেন তারা বিচার করে বললেন, আর মুসলটাকে প্রসব হলে পরে, বেরোলে পরে মুসলটাকে আমরা কি করে এই জলে ঘষে 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 ঘষতে থাকো, যতক্ষণ না পাতলা হয়ে একবারে জল করে ফেলে দাও, তাহলে হয়ে গেল। ওরা জানে না যে শেরের ওপর শ্বাসের আছে। কত হাতি গেল জল, মশা বলে কত জল। এবার ওইটা বুদ্ধি দিয়েছে, ওরা এবার ঘষছে, সব ঘষ, দিন রাত চন্দন ঘষার মতো ঘষে জলে ফেলে দিল। এই একটা পাতলা ফিনফিনে একটা রয়েছে চিরুনির মতো, এটা ফেলে দে। হ্যাঁ, ওইটা এবার কি হলো, একটা বিরাট মাছ গিলে ফেললো। কিরম ব্যবস্থাটা দেখুন কৃষ্ণের, কি খেলা, একটা বিরাট মাছ গিলে ফেললো। গিলে ফেলার পর একটা জেলে কি করলো, ওই মাছটাকে ধরেছে। মাছটাকে ধরে যখন বার ও পেট কেটেছে, ধীরে সুন্দর একটা পেয়েছি, একটা ফলা, এটা কি, এটা তো আমার কোনো কাজ, আমি তো মাছ ধরি। একজন ওর ব্যাট দেখতে পেয়েছে জড়ানো, তো জেলে ভাই তোমার এটা কি কাজে লাগবে, আমায় দিয়ে দাও, আমার কাজে লাগবে, তা নিয়ে যা। তো নিয়ে গেল, নিয়ে গিয়ে ঘষে মেজে একেবারে ভালো পিন পয়েন্টেড করলো। সেটা আবার মারলো কি, অসত্য বৃক্ষের তলায় কৃষ্ণ যখন বসে রয়েছেন, সেই জরানম ব্যাত, এটা পূর্ব নির্ধারিত, মারলেন তীরটা। পাখি, ও দেখছে পাখি, লাল চরণ, ওর পাখি দেখছে, ওই পাখির মারা গিয়ে দেখলেন কৃষ্ণ স্বয়ং কেঁদে আকুল। এটা যে পূর্বজন্মের ভৃগুমণি যে লাথি মেরেছিলেন ভগবানের বক্ষে, তার অভিশপ্ত হয়ে ব্যাধ হয়েছিলেন, সেটা কেটে গেল। কৃষ্ণ হেসে হেসে বলছে আমারই ইচ্ছা, এটা আমি করি, তোমার কোনো দোষ নেই। বোঝা গেল। এবার যদুবংশ গিয়ে বলদাওজি মহারাজ কী করলেন, বলদাও জলের মধ্যে চলে গেলেন, গিয়ে অনন্তদেবের রূপে জলে মিলিয়ে গেলেন। বলদাওজি চলে গেলেন, অন্তর্ধান করলেন। কৃষ্ণ কোথায় খুঁজতে খুঁজতে, উদ্ধবজি মহারাজ পাগলের মতো খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন অনেক দূরে গাছের তলে বসে রয়েছে। সেখানে গিয়ে তিনি এই জ্ঞানগুলো প্রার্থনা করলেন যেগুলো বর্তমানে হচ্ছে। এবার বাকি যারা প্রবাসখণ্ডেতে আগে ছিল ওরা দ্বারকায়, কৃষ্ণ বললেন এবার 7 দিনের মধ্যে দ্বারকা ডুবে যাবে, অভিশাপ এসছে, আর সব চলে যাবো, আমরা এখান থেকে থাকবো না। পাঠিয়ে দিলেন সবাইকে, সব বিভিন্ন এসে, এত কথা আমি বলতে পারবো না, সময় নেই। প্রবাসখণ্ড বলে একটা বইও পাওয়া যায়। তা এখন কি হলো, তখন কি হলো, এবার বাকি যে যদুবংশের লোক কেউ কাকে চিনতে পারছে না, তারা ময়ূরেও নামক এক মধুপান করলেন, করে মাতালের মতো হয়ে গেল। এটা মদ নয়, ময়ূরেও, এটা নেশা করে। এবার পরস্পরের পথে মারামারি শুরু করে দিল। কি করে, ওই যে লোহার চূর্ণগুলো ভেসে ভেসে সমুদ্রের উপকূলে ছিল, ওখান থেকে এরকা নামক গাছ হয়েছিল, যেটা এক ধরনের ক্যাকটাস আছে, দেখেছেন, এটা দাঁড়া দাঁড়া করে, মারলে পরে আপনার গলা কেটে যাবে। এরকা নামক বৃক্ষ হলো। এবার সেইগুলো ওরা কেড়ে নিয়ে কেটে কেটে একে অপরকে মারছে, মার তক্তা, এবার মারছেন একে অপরে, মেয়েদের সব একে অপরে। যদুবংশ অলমোস্ট ধ্বংস, সব শেষ হয়ে গেল। আর কৃষ্ণ এইভাবে অন্তর্ধান করলেন। এইভাবে যদুবংশ যেমন ধ্বংস হয়েছিলেন, প্রপাত বলছেন এই বর্তমান সমাজ, এই যারা মহাজনের আনুগত্য করেননি, করছেন না, করতে চান না, তারা এই আলাদা আলাদা নিয়ম নিঃশ্বাসও আলাদা করেছেন। এরা এইভাবে কি করছেন, নিজ নিয়ম আচার। এরা কি হবেন, নিজ লাভ পূজা প্রতিষ্ঠার এরকা নিয়ে একে অপরকে আঘাত করবেন, যেমন করছে আমাকে। আমি কোনো
কি করেছি অন্যায় বলুক ওরা, আমি তো কোনো টাকাও নিতে জানি, কিছুই নিই, তথাপি শত্রু হয়ে গেলাম। লাভ পূজা প্রতিষ্ঠার এর কা ভাগ বাটোয়ারা, ঠিক এই ভাষা, লাভ পূজা প্রতিষ্ঠার ভাগ বাটোয়ারা, এইসব নিয়ে তারা একে অপরকে মারবে। আমি ঠিকই লিখেছি 31শে ডিসেম্বর, যে আমার মন বলছে ভগবানের ইচ্ছায়, যে রাবোধা নিত্যানন্দের ইচ্ছা, পুরো যদুবংশকে যেমন ধ্বংস করেছিলেন আমাদের, নালে এদের কানে এত বড় সত্য কথা যাচ্ছে না কেন? পশ্যন্নপি নপশ্যতি, দেখেও দেখতে পাচ্ছেন না কেন? এত বড় সত্য কথাগুলো কেন? তারা কি এখানে কোনো মিথ্যে পেয়েছেন? তাহলে ধরছেন না কেন? ওদের আর ফিরে আসার কোনো রাস্তা নাই। ওরা এমন পর্যায়ে চলে গেছে, আজকে ইংরেজি কথাও বলছিলাম, এখান থেকে ফিরে আসতে পারবেন, ফিরে আসার কোনো রাস্তা নেই। ওরা চাইছেন, অনেকে চাইছেন, ফিরে আসতে পারবেন। যেমন বিরাট ডাকাতের দলে যদি আপনি নাম লেখান, যখন আপনি বলবেন আমি আর ডাকাতের কাজ করবো না, চলে যাবো, ওরা পিছন থেকে গুলি করে মেরে দেবে, ও রাখবে না, ও জানে বিপদ হবে। ঠিক সেরকম অবস্থা, দেয়ালে পিঠ থেকে গেছে। মিলিটারিতে যখন কর্নেল আদেশ করবে মার্চ ফরওয়ার্ড, যেতে হবে। যদি একজন ভয়েতে পেছনে আসে, পেছন থেকে মেরে দেবে, ওকে শ্যুট করে, এ বাঁচার যোগ্যই না। বুঝে গেল? ওদের মধ্যে অনেকে চাইছে, ঠিকই কথা এগুলো, কিন্তু গ্রহণ করতে পারবে না। এই পরিস্থিতি রয়েছে। লাভ পূজা প্রতিষ্ঠার ভাগবাটোয়ারা নেওয়ার জন্য তারা এর কার আঘাতে লাভ পূজা এইগুলো নিয়ে তারা মারামারি করছেন। তাদের কোনো সম্বন্ধই নেই। আমি এত বড় কথা বলছি, তাদের কোনো সম্বন্ধই নেই গৌড়ীয় বৈষ্ণব সমাজের সঙ্গে। তিলকমালা করতে পারে, এটা যে কেউ করতে পারে, কোনো ট্যাক্স লাগে নাকি? আমি তিলক করে দেবো, আজকে করে দেবো, মালা দিয়ে দিলাম, কী হতো? এটা তো বৈষ্ণব লক্ষণ নয়, এটা লক্ষণ নয় তো। এইভাবে আমার মনে হয় নিত্যানন্দ সমস্ত কিছু এগুলো নাশ করে আবার তিনি নতুন করে একটা তৈরি করবেন আমার মনে। আর কিন্তু এ প্রসঙ্গে একটা কথা বোঝা উচিত, প্রভুপাদের কথা, ভক্তিবিনোদ ধারা কখনো অবরুদ্ধ হবে না। ভক্তিবিনোদ ধারা কখনো অবরুদ্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। কোনো না কোনোভাবে ফল্গু নদীর মতো যার যেখান দিয়ে, যে হৃদয় দিয়ে ভক্তিবিনোদ ধারা প্রবাহিত হচ্ছে, সেখানের কোনো খবর বাইরের লোক পাবে না, তাদেরকে পেতে দেবে না। প্রত্যেকের একটা লবি আছে, একটা গ্রুপ আছে, সেই সব গ্রুপগুলোকে ওরা মেনটেন করে। ওরা কোনোদিন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা জানতে দেওয়ার কোনো ব্যবস্থা করেননি। আমি এত বড় কথা বলছি, ওদের কোনো ইন্টারেস্টই নেই, ওদের কোনো আগ্রহই নেই দেশ বিদেশে কোনো জায়গায় গৌরাঙ্গের বাস্তবিক অ্যাকিউরেট শিক্ষাগুলোকে উপস্থাপন করব, এ ধরনের রেজলিউশন তাদের তো নেই, বরঞ্চ তাদের অনীহা। তারা কোনো মতেই গৌরাঙ্গের অপ্রাকৃত কথা শিক্ষা শুনতে দেবেন না, কারণ শুনলেই আমাদের লাভ পূজা প্রতিষ্ঠা কম হয়ে যাবে, কখনই শুনতে দেবেন। এগুলো যদি শোনে তাহলে আমাদের বিপদ হয়ে যাবে, আমরা পূজা আমাদের জেনে যাবে। যেটা কালকে রবিবারে বলেছিলাম, প্রপাত বলছেন যারা এই ধোকাবাজগুলোকে দেখিয়ে দিচ্ছে আঙুল, ওরা আবার উল্টো, ওদের তো দল ভারী, ইনি হচ্ছে বদমাস, ইনি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়ে যাবে, এই ধরনের কথা বলছে, বলে নিজের পালিয়ে যাওয়ার একটা রাস্তা করে নিচ্ছে, লোককে বোকা বানিয়ে। এই ধরনের কথাই চলবে, কিচ্ছু করার, কিচ্ছু করার। চুরি করার একটা অভিনব পন্থা আপনি শুনবেন, প্রভুপাদও গল্প বলেছেন। আবার একটা প্র্যাকটিক্যালি ছেলে ভক্তিবল্লভ তীর্থগোস্বামী মহারাজ একজন ইয়েতে মুর্শিদাবাদে থাকে, পরমপুর না মুর্শিদাবাদ থাকে, তাদের ওখানে একবার হরিকথা বলতে সব গ্রুপ যেতে হয়েছিল কালী পুজোর রাত্রে। যাই হোক, সে বলছে মহারাজ একটা আশ্চর্য ঘটনা, একটা নতুন সাইকেল, প্রচুর দামি সাইকেলটা রেখে ও ব্যাংকের ভেতর ঢুকেছে। এইদিকে চোর কী করেছে, সাইকেলটাকে নিয়ে ভেঙে লক চলে যাচ্ছে। ও যখন বাইরে দেখে সাইকেল নিয়ে চলে যাচ্ছে, ও চিৎকার করছে আমার সাইকেল নিয়ে গেল চোর চোর। আর ও কি করছে, মজা করছে, আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না। মানে লোকে ভাবছে এটা বোধহয় গট আপ কেস, এই বন্ধুর সঙ্গে খেলা করছে। ও কিন্তু বলে যাচ্ছে আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে দেখি ধর দেখি।
করতে করতে সাইকেল নিয়ে পালিয়ে গেল। কীরকম ব্রেন, কীরকম বুদ্ধি দিকে, ঠিক এইরকমভাবে সব চালাকি করে যে কোনোভাবে এইভাবে তারা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, কোনো রকমভাবে সত্যি কথা জানতে দিচ্ছে না। যেখানে যেখানে সত্যি কথা আলোচনা প্রভুপাদ বলছে সেইখানে খবর নিন, সেখানে খবর নিন, যান, সেখানে যেতে হবে। অন্য কোনো জায়গায় গেলে হবে না, পাবেন না, ঠকে যাবে, চিরকালের মতো বঞ্চিত হয়ে যাবে। ভক্তিবিনোদ ঠাকুরের অবদান সম্বন্ধে বলতে গেলে লোকে পাগল হয়ে যাবে, কি করে বলবে। গৌরী মঠের প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সবই তো গৌরী, কীর্ত অজস্র। যখন তিনি ডিউটিতে ছিলেন, কাজ করতেন সরকারি, তখনও টিফিন টাইমে বসে তিনি অনায়াস অনর্গল কীর্তনগুলো লিখতেন। সেখান থেকে ফিরে এসে তিনি কী করতেন, তিনি সামান্য কিছু জলযোগ করে বিশ্রাম করে, জলযোগ মুখ চান করে জলযোগ করে এবার একটু গড়িয়ে নিতেন, যে 11টা বাজলো, উঠে এবার সারা রাত নাম করতেন, সারা রাত নিরন্তর নাম করতেন। সময় পেলেই গ্রন্থের লেখা কীর্তন এগুলো সব করতেন। যারাই এ ধরনের নাম করেছেন তাদের প্রত্যেকেই ফল পেয়েছেন। আমি উড়িষ্যার পুরী মহারাজের ব্রহ্মপুর নামক এক জায়গায় এক গৃহস্থ ব্যক্তি, গৃহস্থ, তিনি ঘর, তার বয়স বেশি না, 55-60 হবে, তাকে দেখেছিলাম বর্ষানায় তাদের আশ্রম হয়েছে। আমি জঙ্গলে জঙ্গলে ঘুরি পরিক্রমা করতে করতে, ওখানে জোর করে আমায় নিয়ে গেলে, আমি না না যাবো না, এই অবস্থায় না, এখানে চলো। ওখানে ওই ভক্ত আমাকে ভালোবাসতেন, তার নামটা ভুলে গেলাম। তিনি কি করতেন, ঠিক বিশ্রাম করে নিতেন কিছু, তারপর পুরো রাত্রি নাম করতেন এবং চিৎকার করে। সে ব্যক্তি দেহ রাখলেন, দেহ রেখেছেন কম বয়সে, বর্ষানার নিচে এইখানে। অর্থাৎ যে চায় সে পায়, যে খালি শরীর আর মন নিয়েই ব্যস্ত, তার ভগবত ভজন কী করে? শরীর মনের আওতা থেকে বেরোতে হবে। কেন, এটা তো জাপটে রেখেছে না, বদ্ধজীবের মন এবং শরীর কখনই ভজন করতে দেবে না। আর আমাকেও প্রতিজ্ঞা করতে হবে, আমি যখন এই সুযোগ পেয়েছি আর অনন্তকালের ইতিহাসে আর পাবো কি না, অনন্তকালের ইতিহাসে সুযোগ পেয়েছি প্রভুপাদের বংশে, অযোগ্য হলেও বলবার তো একটা সুযোগ আছে, আমি প্রভুপাদ আমার পরম গুরুদেব, তা এই সুযোগটা আর তো পরের জন্ম পাবে কেন ঠিক নেই। তা আমি কেন, আমি অপচয় করব কেন সময়, আমি অপচয় করব কেন, আমি তো যখন সুযোগ পেয়েছি কাজে লাগাবো। ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে নিরন্তর গ্রন্থ আদি লিখতেন অজস্র। তার লেখা কত গ্রন্থ, আমরা 20% আমাদের কাছে নেই। ভক্তিবিনোদ ঠাকুরের শুধু বৈষ্ণব সমাজে নয়, জড় সমাজেও কিন্তু যারা বিদ্বৎ সমাজ বলে বলেন, তারাও ভক্তিবিনোদ ঠাকুরের বিরহ তিথি আলোচনা করতেন। যেখানে সাহিত্য পরিষদের হলেতে বিরাট বিরাট বিদ্বান ব্যক্তি এসেছিলেন, বড় বড় সব, তারা ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব তিথিতে বিপুল একটা অনুশোচনা করেছিলেন, যে ঠাকুর যে করে গেছেন এ বুঝবার মতো আর লক্ষ্য। অনবদ্য অবদান ভক্তিবিনোদ ঠাকুরের, এক একটা আর্টিকেল পড়লে যেন ব্রহ্মাণ্ড কেঁপে যাবে, এরকম আর্টিকেল অজস্র লিখেছেন। ভগবত নিজজন না হলে কেউ কত লিখতে পারেন কি? হিসাব করে দেখলে বোঝা যায় যে ভগবত নিজজন না হলে কোন লিখতে পারে এসব? ভগবত নিজজন ছাড়া কেউ লিখতে পারবে না এই ধরনের ভাষা। ভগবত নিজজন ছাড়া, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভগবত নিজজন ছাড়া হরিকথা কেউই বলিতে পারে না। প্রভুপাদ বলছেন এদের মুখে কোনোদিনই হরিকথা বেরোবে না। প্রভুপাদ বলছেন এদের মুখে কোনোদিনই হরিকথা বেরোবে না, এরা হরিকথা বলতে পারবে না, এদের হরিকথার সঙ্গে কোনো মতলব নেই। হরিকথা এ করতে হয় একটা করুন, হরিকথা এদের কোনো কিছু না, কোনো কিছুই নয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ভগবত নিজজন ছাড়া কেউই ভগবত কথা কেহই বলিতে পারে না। ভক্তিবিনোদ ঠাকুর
কীর্তনে যা লিখেছেন আর প্রভুপাদ যা বলেছেন দুটোকে মেলালে বোঝা যায়। প্রভুপাদ কি বলেছেন, কি বলেছেন? হ্যাঁ, সে দিদি কথা ভুলো না সর্বদা, সেটাও আছে, সেটা তো গেল। আর একটা কথা বলেছেন যেটাতে ভক্তিবিনোদ ঠাকুর শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। আর প্রভুপাদ বলছেন প্রাণ আছে যার সে তো প্রচার। এ দুটো মেলানো, কোনোরকমভাবে নিজের ইচ্ছায় কিছু করা যায় না। ভক্তিবিনোদ ঠাকুর কি দিয়েছেন এটা বোঝবার মতো ক্ষমতা আমাদের নাই, আমরা এতটাই বাচাল, সব শেষ। কিন্তু উৎসব করার সময় চাঁদা কালেকশন করে করে ভালো, খাওয়া দাওয়া, মন্ডা মিঠাই, পরমান শুভ, এইটাই আমাদের উৎসব, এটা আমাদের উৎসব। ভক্তিবিনোদ ঠাকুর যখন দেহ রেখেছিলেন সমস্ত বিদ্বৎ সমাজ আফসোস করেছিলেন, দুঃখ করেছিলেন যে এরকম একজন ব্যক্তি যার অনর্গল তার লেখার কোনো শেষ নেই, কী করে লিখবে। সাহিত্য পরিষদ আদি সব জায়গায় অনুশোচনা করেছিলেন, বিভিন্ন সাহেব বিভিন্ন মন্তব্য রেখেছেন তার সম্বন্ধে, ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে আফসোস করে। আর বাগনাপাড়ার থেকে অনেকে বলেন তাহলে কে দিল এই উপাধিটা? উপাধিটা দিয়েছে বলরাম নিত্যানন্দ। বলরাম ওখান থেকে পেয়েছে, ওখান থেকে পেয়েছে, ওরা বুঝেছেন এত লেখা জৈবদম এগুলো পড়া পড়া ব্রহ্মাণ্ড ঘুরেছে, তারা দিকে জন্য আমাদের ভালোই প্রতিষ্ঠা হবে। কেন, একটা ঘটনা আমি বলেছিলাম অনেক আগে, মনে আছে যে যখন রাসবিহারী বাবু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সে কথা বলেছিলাম, যার নামে রাসবিহারী এভিনিউ, তিনি কলকাতা ইউনিভার্সিটিতে তৃতীয় এমএ ইংরেজির এমএ পেপার দেওয়ার জন্য পৌঁছেছেন। তৃতীয় ডবলবার হয়ে গেছে, ডবল এমএ হয়ে গেছে, তৃতীয়বার দেওয়ার জন্য পৌঁছেছেন, কিন্তু পৌঁছেছেন 1 ঘন্টা প্রায় পরে, তো এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি বললা এটা তো জড় উদাহরণ হলো, এটা কাজে লাগবে। এটা বলছেন আপনি রেক্টারকে গিয়ে বলুন দি রাসবিহারী এসছে, দি রাসবিহারী। গিয়ে বললো রেক্টারকে দি রাসবিহারী এসছে বলছি, বলে ঢুকতে দাও ঢুকতে দাও ভেতরে, ও আমাদের গর্ব কলকাতা ইউনিভার্সিটি, ঢুকতে দিয়েছি। পেপারের যারা রয়েছেন তারা অবাক, কি এই সময় কেউ ঢুকতে দেয়, ঢুকতে দিয়ে রেক্টার বলেছেন মানে আর কেউ বলার নেই। এতে কোয়েশ্চেন দিয়েছে, লেখার পেপার দিয়েছে এমএ ক্লাসে এইরকম পেপার, ওই কোয়েশ্চেনটাকে পাঠ করে পকেটে রেখে দিয়েছে, দিয়ে এবার ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি ভবিষ্যৎ তবে লিখতে আরম্ভ, এই মোটা পেপার জমা দিয়ে চলে গেছে। এবার যখন পেপার দেখবে লোক, আরে কোয়েশ্চেনের কিছু নেই, কোয়েশ্চেন করেছে আগে কী উত্তর দিয়েছে, এই পেপার চলে গেছে রেক্টারের কাছে, বুঝি এই কী লিখেছে, রাসবিহারী নাম করো, 2বার এমএ পাস করেছে, টপার একদম। তো রেক্টার ওটা পড়ে দেখছেন, বলছে দেখুন, একটা কথা মিটিং করলেন, করে বললেন দেখুন এনাকে আমরা এমএ ডিগ্রি দিই বা না দিই এর কিছু যায় আসে না, কিন্তু কলকাতা ইউনিভার্সিটির গর্ব, ওকে দিয়ে দিন। এই যে ইংরেজি হয়তো ভারতের আমরা কিসের জন্য, ল্যাঙ্গুয়েজটার জন্য, তো তো এই সাবজেক্ট লেখেনি, এটা তো আগের বারে লিখেছিল, সব সব পাস হয়ে গেছে, তো একে দিয়ে দিন এমএ দিয়ে, তো একে দিতে হবে, দিলে কলকাতা ইউনিভার্সিটি গর্ব, এরকম না। কাজেই ভক্তিবিনোদ ঠাকুর, বহুপাদ, এরা সব আমাদের গৌড়ীয় সমাজের গর্ব, আমাদের গর্ব। আমরা এ সর্বনাশের পথে চলছি, কিচ্ছু করার। বড় আফসোসের বিষয়, ভক্তিবিনোদ ঠাকুরকে পেয়ে আমরা কিছু করতে পারলাম না। প্রথম থেকে শেষ ভজনের শুরু থেকে, প্রার্থনা থেকে আরম্ভ, প্রথমে ভজনের কী কী লিখেছেন তিনি, শরণাগতি থেকে আরম্ভ করে বাকি যা কী করলেন সব, এবং শেষে সেই শ্লোক, সেটা বললাম, হ্যাঁ, সুরো সরিদ উপকণ্ঠে গোদ্রুমে গৌরতীর্থে বসতি শিশুরবিকুঞ্জে ভক্তিপূর্বম বিনোদহা যুগলচরণ সেবা শোক্ষ লাভাশয়া আসৌ বজো রসো রসিকয়া পাদ পদ্মাশ্রয়ে অত্র জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবা অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগৃহায়েহো চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য। কীর্তন করে ফেলো না, দেরি হয়ে যাবে। ওদের ইচ্ছা পূর্ণ করি এবার।
তোদের ইচ্ছা। হ্যাঁ, এই পাঠের সময় পড়া যায় না। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ